রহিম। উপস্থিত আজকের এই সাংবাদিক সম্মেলনের সংগ্রামে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে এই যে উপস্থাপনা করার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছি বা আপনারা আসছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিষয়বস্তুটা হচ্ছে আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে। এখানে আমাদের প্রতিপক্ষের সাথে আমাদের জায়গা জমি নিয়ে 1996 সালে মাঠ জরিপে তারা আমাদের দুইটা খতিয়ান, এক খতিয়ানে তারা 2 আনা সম্পত্তি পায়, আমরা 14 আনা পাই, আর এক খতিয়ানে তারা 14 আনা পায়, আমরা 2 আনা পাই। কিন্তু দেখা গেছে যে আমাদের এই জরিপে তারা বিভিন্ন লোকের কারসাজিতে তারা আমাদের 14 আনা সম্পত্তি থেকে আমাদেরকে মাত্র 60 ডিসিমের সম্পত্তি দিয়া আর বাকিটাই তারা রেকর্ড করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা এটার জন্য আমরা মামলা করেছিলাম আদালতে, একটা বন্টননামা 112/2006। সেই মামলা আমাদের 9 সালে ডিগ্রি হয়েছে আমাদের পক্ষে, যার কারণে আমাদের প্রতিপক্ষ 7/2010 আবার এই মামলাটাকে সিনিয়র জজ আদালতে তারা ওই যে আপিল করছে। এই দীর্ঘ শুনানির পরে গত 12/1/2025 এই মামলার রায় পুনরায় আমাদের পক্ষ হয়েছে। এখানে উল্লেখ থাকে যে বিষকান্দি যে আমাদের এই মামলার এই যে বিএস খতিয়ান দেখাইয়া তারা এই সম্পদগুলা বাড়ির কিছু লোকের কাছে বিক্রি করে দেয়। এই বিকৃত দলিলগুলা আবার তারা কোর্টে শো করার পরে কোর্ট আবার এগুলাকে রিজেক্ট করে দেয়, বলে যে এই দলিল বৈধ না। যারা এই জায়গাগুলো কিনছে ওই বাড়ির, আমাদের সমস্ত জায়গাগুলো এখন তাদের দখলে। তারা আমাদের এই জায়গার উপরে তারা ঘর বাড়ি করি তারা ঘরগুলা স্থাপনা করছে, যার কারণে এই পুরা বাড়ির লোকগুলা আপনারা সরজমিনে যে এখন দেখবেন তারা কি অবস্থায় আছে। কোনো মানুষ এই সুস্থ অবস্থায় একটা পরিবার নিয়ে তারা এইভাবে থাকতে পারে না। আমি আপনাদের কাছে এবং বর্তমান ফেনী জেলায় যিনি ওই যে আমাদের পুলিশ সুপার আছে, আমাদের ডিসি সাহেব আছে, এবং কি থানা পর্যায়ে ওসি সাহেব আছে, ইউনো সাহেব আছে, এসিল্যান্ড আছে, ওনাদের কাছে আমার আকুল আবেদন। আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধার সন্তানেরা কি অবস্থায় আছে, আপনারা আজকে যারা এই সাংবাদিকেরা আছেন এখানে, আপনারা তাদের এই দুরবস্থাটা আপনারা যাইয়া সরজমিনে তাদেরকে সহযোগিতা করেন। কয়েকদিন আগে তারা বাড়ির সবাই তো এক, তারা তাদের বিরুদ্ধে একটা মামলা করেছে। সেই মামলা সিআর মামলা 307 পর্যন্ত সেখানে দিয়া তারা তাদের বাড়ির লোকেরা নিজেরা সাক্ষী হইয়া একটা আমার মামলা দায়ের করছে, যে মামলার কারণে আমরা আমাদের এই ফ্যামিলি আজকে হয়রানির অবস্থাতে আছে। এবং এই মামলাটা এখন বর্তমানে তারা আমাদেরকে এখানে হয়রানিতে রাখি, তারা ওই যে হাইকোর্টে আবার রিট করছে। আমরা ইনশাল্লাহ আইনের গতিতে আমরা সেই রিটের জবাব দেবো, আমরা আইনকে শ্রদ্ধা করি, যেহেতু হাইকোর্টটা শেষ কোর্ট তাদের জন্য আছে, আমরা হাইকোর্টে সেটা জবাব দেবো ইনশাল্লাহ, আমরা সেটা নিয়ে টেনশন করি না। কিন্তু আজকে যে এই ফ্যামিলির উপরে যে ষড়যন্ত্র চলতেছে, আপনাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এবং আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, আমাদের আইন মন্ত্রণালয়ে যিনি আছেন আমাদের আসিফ নজরুল স্যার, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, আমি আশা রাখি যে ওনারা আজকের এই প্রতিবেদনটা আপনারা যদি ওনাদের দৃষ্টি আকর্ষণ করা, তাহলে একজন নিরীহ ফ্যামিলি, একজন মুক্তিযোদ্ধার ফ্যামিলি, তাহলে তাদের এই লঞ্চনা গঞ্চনার থেকে তারা হয়তো রেহাই পাবে। না হয় আগামী দিন তাদেরকে ফিসে ফালানোর জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন মামলা করেছে। এই যে এখন সিআর যে মামলাটা করেছে, তাদের পুরা বাড়ির লোক এক হইয়া তারা আপনারা সরজমিনে গেলে দেখবেন এই বাড়িতে তারা বসবাস করবার মতন কোনো অবস্থা নেই। আমি আমার শেষবারের মতন তাদের ভগ্নিপতি, আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যে আপনাদের কাছে এটা তুলে ধরা। এবং আমি মনে করি আমার থেকে আপনারা এই এলাকায় বাস করেন, এই প্রতিবেশী আপনারা যারা আছেন, আপনারা আমার থেকে ভালো জানেন যে আমি মিথ্যা বলছি কিনা। এবং কি সাংবাদিকদেরকে আপনারা বস্তুনিষ্ঠ কথাটা আপনারা যদি তুলেই ধরেন, তাহলে এই নিরীহ ফ্যামিলিটা আপনারা এই গঞ্চনা লঞ্চনা থেকে বাঁচতে পারে। এখন আমি আশা করুম আপনারা যারা এই যে উনি ওই যে আমাদের এই এলাকার সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আরো গণ্যমান্য ব্যক্তি ওনারা আছেন, আপনারা সবাই আমি যে কথাগুলো বলছি এই কথার সাথে সঠিক আছে কিনা আপনারা দেখেন।